الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ মোহন রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজের পরে দোয়ার মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি আজকে একটি উদ্দেশ্যে দোয়ার আয়োজন, একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। এই উদ্দেশ্যে দোয়া হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো কাজ উদ্বোধন করা, ব্যবসা বাণিজ্য উদ্বোধন করা, বাড়িঘর নির্মাণ করা, সফরে যাত্রা করা, যখন যদি আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা হয় সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করে। আর যে কাজ আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা হয় না সেই কাজের মধ্যে বরকত নাযিল হয় না। শুধু আল্লাহ তাআলার নাম নিয়ে দোয়ার মাধ্যমে শুরু করা হচ্ছে। আমরা অবশ্যই আশাবাদী আল্লাহ তাআলা এই ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ তাআলা এই ব্যবসার মাধ্যমে হালাল রুজির মধ্যে বরকতের ফয়সালা করবেন, হারাম থেকে আল্লাহ তাআলা সর্বদা হেফাজতে রাখেন। বিশেষ করে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে ব্যবসার মাঝে দুটো জিনিস থাকবে, একটা হলো সততা আর একটা হলো আমানতকারিতা। যে ব্যবসায়ী এই দুটো জিনিসকে বজায় রেখে তার ব্যবসা পরিচালনা করবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ীকে নবী সিদ্দিক শহীদের সাথে আসন আসর করবেন। কিন্তু আজ আফসোস, আমাদের ব্যবসাগুলো আজ আমাদের পরিশ্রম করতেছে ঠিক, কিন্তু আমাদের ব্যবসাগুলো ধোঁকায়, মিথ্যা, প্রতারণা দিয়ে ভরে গেছে। এজন্য আমরা যেভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে যেভাবে আল্লাহ তাআলা ব্যবসা করিয়েছেন, এটা হলো সুন্নাহ। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে ব্যবসা করিয়েছেন। আমরাও যদি সেই ব্যবসা করতে পারি তাহলে আমাদেরও নবীদের সাথে হাসর নাসর হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। নামাজ পড়া তোমাদের উপর যেমনি ভাবে ফরজ করা হয়েছে, হালাল রুজি অন্বেষণ করা ঠিক তেমনি ভাবে ফরজ করা হয়েছে। নামাজ পড়া ফরজ, হালাল রুজি অন্বেষণ করা আমরা ভাবি যে না বাস খাবার আসলেই হলো, কিন্তু আমার সেটা হালাল হতে হবে। ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। হালাল রুজি যদি না হয় আমার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি রিজকিল্লাহ। তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পরে হালাল রুজি অন্বেষণ করার কাজে তোমরা লেগে পড়ো। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, কিন্তু এই কথা বলেন নাই যে নামাজ বাদ দিয়ে দাও, আমার বিধিবিধানগুলো বাদ দিয়ে দাও, আমার রাসূলের আদর্শগুলো বাদ দিয়ে দাও। এগুলো যদি আমরা সামনে রাখি যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধান, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, তাহলে আমার খাওয়া হবে ইবাদত, আমার ঘুমানো হবে ইবাদত, আমার ব্যবসা পরিচালনা করা হবে ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. রব্বুল আলামিন, আমরা কোটি গুনাহগার বান্দা, পবিত্র জুমার দিবসে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিন।
রব্বুল আলামিন পবিত্র কালাম থেকে সূরা ফাতিহা সূরাতুল ইখলাস পাঠ করা হয়েছে। আপনার রাসূলের শানে দুরূদ ও সালাম পড়েছি। রব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে দিয়ে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে যাহা কিছু সব হয়ে থাকে হাজারো লাখো কোটি গুণ বাড়াইয়া আকাইনাম জারে তাজদারে মদিনা ফখরে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক রাদিয়া পৌঁছাই দিন। হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমা বন্ধকার কবর শহীদ রব্বুল আলামিন প্রত্যেকের রূহ মুবারক রাদিয়া পৌঁছাই দিন। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে আজকের এই দোয়া আয়োজন আপনি তো ভালো জানেন। রব্বুল আলামিন খাস করে সাহেবে দাওয়াতের দিনের মাকসাদ হাসানাকে আল্লাহ আপনি পরিপূর্ণ করে দিন। রব্বুল আলামিন দোয়ার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। রব্বুল আলামিন এই ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন সৎভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন ব্যবসার মাধ্যমে হালাল রুজির মধ্যে আল্লাহ আপনি বরকতের ফয়সালা করুন। রব্বুল আলামিন সর্বদা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন কল্যাণের ফয়সালা করুন। রব্বুল আলামিন এলাকাবাসী যেন এটা থেকে ফায়দা লাভ করতে পারে। রব্বুল আলামিন ওনারা যেন সেবা দিতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আরো যেই সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমরা যেভাবে কাজ করি না কেন রব্বুল আলামিন আপনার হুকুম আপনার রাসূলের প্রত্যেকটা আদর্শ মোতাবেক যেন আমরা আমাদের জীবনকে গড়তে পারি সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের এই দেশকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের এই দেশকে রব্বুল আলামিন স্বাধীন করতে গিয়ে যে সকল ছাত্র ভাই বোন রব্বুল আলামিন নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন আযাবে কবর আযাবে নার থেকে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ আপনি শহীদি মর্যাদা আল্লাহ আপনি দান করুন। রব্বুল আলামিন যে সকল ভাই বোন এখনো মেডিকেলে আছেন রব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ আপনি দ্রুত শিফায়ে কামেলা আজিলা দাইমা তয়্যিবা নসিব করুন। রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে আল্লাহ আপনি শান্তির ফয়সালা করে দিন। রব্বুল আলামিন কল্যাণের ফয়সালা করে দিন। রব্বুল আলামিন আমাদের দেশের যারা রাষ্ট্রনায়ক রব্বুল আলামিন আমাদের দেশকে সুন্দরভাবে সামনে যেন এগিয়ে নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি শৃঙ্খলার সাথে রব্বুল আলামিন জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের আব্বা আম্মা মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গিয়েছেন রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলকে দিন ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। দ্বীনের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলের উপর আল্লাহ আপনি রাজি হয়ে যান। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আপনি আপনার বানাই নেন। রব্বুল আলামিন দুনিয়াতে দিন আমাদের সকলকে আল্লাহ থাকতে হবে এই চিরসত্য। রব্বুল আলামিন দুনিয়া ছাড়ার আগে আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন কবরের জীবন আখিরাতের জীবনকে সুন্দর করে সাজাবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আমাদের দোয়া ও মুনাজাতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.
আপনার অনুভূতিটা কেমন একটু আমাদের সাথে শেয়ার করুন। আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তো আমি খুশি হয়েছি। এই শোরুমটা যেন আরো মতো শেষ হয় এটা আমি আপনার অনুভূতিটা একটু বলেন যে আজকের এই উদ্বোধনের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনুভূতি খুবই আনন্দের। এরকম আনন্দ আর কখনোই হয়নি, কারণ এটা এতগুলো শোরুমের মধ্যে সপ্তম, এটা বুঝতেই পারছেন। তো খুবই আনন্দিত। আমার বৌমা এত দূর এগিয়েছে, ইনশাল্লাহ আরো বড় হবে, আরো উন্নতি হবে, সামনে আরো নতুন অতিথি আসছে, আমরা সবাই মিলে আনন্দ করবো, এটাই আমাদের কামনা। আমরা খুব খুশি হয়েছি। আমার আসতে এতগুলো শোরুম দিয়েছে আমার বোনের ছেলে, আমি খুব খুশি হয়েছি। ওদের ইয়ে দেখে আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি আছি, ইনশাল্লাহ সামনে অনেক আরো ভালো বড় হোক। অনেক ভালো লাগা। ওদের সপ্তম শোরুমের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা ওদের সপ্তম শোরুমের জন্য, উদ্বোধনের জন্য। অপসরা ভাই অন্তরা অনেক এগিয়ে যাক, এটাই শুভকামনা আমার পক্ষ থেকে। আর সবচেয়ে বড় কথা, উত্তরাতে আমি থাকি, উত্তরায় যে একটা শোরুম রয়েছে এতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। ধন্যবাদ। আসলে এই শোরুমটা যখন প্রথমেই মানে খুঁজে হচ্ছিল যে সপ্তাহ শোরুম কোথায় নিবে, তো সেক্ষেত্রে প্রথমে এই শোরুমটা আমরাই একসাথে চয়েস করেছি। মানে আফসার অন্তরার যে কর্ণধার আপনার অন্তরা হাসিব, ওর সাথে। তো সেদিন থেকেই খুব একটা মানে অপেক্ষা ছিলাম যে কবে উদ্বোধন হবে, এটা কবে আমরা আসবো। আজকে সেই দিনটা, তো আমরা সবাই খুবই খুশি এবং সবাই খুব আনন্দিত, এবং সবাই অন্তরের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং ওরা আরো অনেক বড় হোক এবং আরো সাফল্য উচ্চরা এগিয়ে যায়, এজন্য দোয়া থাকবে। আমরা হচ্ছে শেষ হয়ে যে সপ্তাহ শোরুমটা দিতে পেরেছি উত্তরাটা, অনেক দিন ধরে কাস্টমাররা রিকোয়েস্ট করছিল যে উত্তরাতে একটা শোরুম লাস্ট যে আমরা দিতে পেরেছি শোরুমটা, আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি। আর সবাই দোয়া করবেন যেন আমরা সারা বিশ্বে সবাই আসসালামু আলাইকুম, আমি শাকিল হক, অন্তরার হাজবেন্ড, প্রাউড হাজবেন্ড অ্যাকচুয়ালি। ও যে এতদূর মানে এতদূর বলবো যে 7টা শোরুমের ওনার প্লাস অনলাইন প্লাস ফ্যাক্টরি, এটা একার পক্ষে করা অনেক টাফ। ও যে করতে পেরেছে আমি অনেক প্রাউড ফিল করছি এখন। যাই হোক, তুমি ছাড়া তো কোনো সমস্যা। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে উত্তরা অনেকদিনই আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমরা একটা বড় শোরুম চাচ্ছিলাম। এই শোরুমটা ইনশাল্লাহ দোয়া করি যাতে আমরা